গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চুল টুল পুরো দেখো এলোমেলো হয়ে আছে। আজকে অনেক দিন পর অনেক দিন পর ভিডিও করছি। ইনফ্যাক্ট বলতে পারো দেওয়ালির পর, হ্যাঁ দেওয়ালির পর আর কোনো ধরনের কোনো ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি মাঝখানে অনেক কিছু চলছিল ইন দ্য সেন্স, আমি তোমাদেরকে বলেই দিই। অ্যাকচুয়ালি আমরা ঘরটা শিফট করেছি, ঘরটা চেঞ্জ করেছি। তার কারণটা হয়তো তোমরা আমার আগের কয়েকটা ভিডিও দেখে বুঝেই গেছো যে যেই ফ্ল্যাটটাতে আমরা ছিলাম সেখানে মানে কোন লেভেলের অসুবিধা হচ্ছিল বা কী কী সমস্যা ছিল। তো যেখানে আর খুব বেশি দিন থাকাটা পসিবল হয়নি, মানে সাংঘাতিক অসুবিধা হচ্ছিল। তাই আমাদেরকে মানে আমাদের এগ্রিমেন্ট তো 11 মাসের, মানে নর্মালি ফ্ল্যাটের এগ্রিমেন্ট 11 মাসের থাকে। সেই 11 মাসের এগ্রিমেন্ট শেষ হওয়ার আগেই মোটামুটি 8-9 মাস মনে হয় আমরা থেকেছি। তার মধ্যেই আমরা মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তার কারণ হলো মানে ওইখানে খুব বেশি অসুবিধা হচ্ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে, একদম কাপড় মেলা থেকে শুরু করে উই পোকা থেকে শুরু করে, এবার প্লাস ঘরের মধ্যে এত পরিমাণ ড্যাম যে ঘর ভিজে যাচ্ছিল, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছিল, সব কিছু মিলিয়ে মানে খুব অসুবিধা হচ্ছিল। যে কারণে অনেক দিন যাবতই আমরা মানে ভাবছিলাম। ইনফ্যাক্ট সবাই বলছিল যে এই ঘরটাতে বেশি দিন না থাকার জন্য, যে এখানে থাকলে আমরাও অসুস্থ হয়ে যাবো। কারণ কোনো ঘরে যদি ভালো আলো বাতাসই না ঢোকে, ভেন্টিলেশন যদি ভালো না থাকে, সেই ঘরে সুস্থ থাকাটা পসিবল না। তো ওই কারণে সবাই বলছিল। তো যাক, অনেক ভেবে চিন্তে ফাইনালি ডিসিশনটা নিলাম, ঘরটা চেঞ্জ করেছি। এই বাড়িতে মানে এই ফ্ল্যাটটাতে আমরা এসছি আজকে হলো 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ। 1 তারিখে আমরা শিফট হয়েছি। তো আজকে ঘরে হলো একটু পুজো, যেহেতু ঘরে মানে নতুন একটা ঘরে এসছি, তো সেই কারণে ভাবলাম আজকে ঘরে একটু পুজো দেব। তো ওই আমার শ্বশুর মশাইয়ের কাজ যেই পুরোহিত মশাই করেছিলেন এখানে আনন্দময়ী কালীবাড়ির, তো ওই পুরোহিত মশাইকেই বলা হয়েছিল ঘরে ছোটো মোটো একটা পুজো করে দেওয়ার জন্য, যেহেতু আমরা এই ঘরটাতে মানে নতুন একটা ঘরে এসছি, এখানে থাকবো। তো ওই কারণে আজকে হলো ঘরে নারায়ণ পুজো। তো এখন ঘড়িতে বাজে 6:15। 6টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। একটু চা খেয়েছি, চাটা না খেলে না মানে ওই ঘুমটা যেমন লেত কাটে না আর কি। তো একটু চা খেয়ে নিয়েছি, এবার যাব স্নান করতে। অ্যাকচুয়ালি এখন ব্যালকনিতে বসে আছি। পুরো ঘরের যদি বলো ট্যুরটা আমি তোমাদেরকে পরে দেবো, কারণ আমি সবেমাত্র 1 তারিখ শিফট হয়েছি, আর 2 তারিখ থেকে আবার অফিস ছিল। তো সব মিলিয়ে মিশে ঘরটা সত্যি কথা এখনও গুছিয়ে উঠতে পারিনি। এটা আমার একটু টাইম লাগবে, আস্তে ধীরে করছি, কারণ সারাদিন অফিস থেকে এসে সে আবার রান্নাবান্না, মানে এক নাকারে যে ঘর গুছাবো সেটা তো পসিবল হচ্ছে না। তো ওই কারণে ঘর গুছানোটা আমার কমপ্লিট হয়নি। তো সেটা আমি তোমাদের পরেই অবশ্যই দেখাবো। তো এখন ব্যালকনিতে বসে আছি, কিন্তু ব্যালকনি থেকে এখানে ভিউটা দারুণ সুন্দর, সেটাও তোমাদের দেখাবো। আর যে তোমাদেরকে দেখিয়েছি যে পুকুরে মাছ ধরছে, এটা অ্যাকচুয়ালি আমি ব্যালকনিতে বসে বসেই দেখছি। তো সুন্দর ভিউ, দারুণ। মানে ফাইনালি ওই ফ্ল্যাটটাতে মানে সত্যি কথা মনে যে মানে কোনো একটা আনন্দ থাকতো না, মানে আনন্দ লাগতো না, কীরকম একটা লাগতো সবসময়। বাট এখানে আসার পর আজকে 4-5 দিন যাবত বেশ ভালো লাগছে। তো এই হলো ব্যাপার। এখন ঘুরতে বাজে 6:15, যাবো স্নান করতে। পুরোহিত মশাই বলেছে 7:30টার মধ্যেই চলে আসবে। অ্যাকচুয়ালি আমার আবার আজকে অফিস আছে। আমার ছুটি মানে বছরের ছুটি যদি বলো, বছরের ছুটি আরও 1-2 দিন বাকি আছে, কিন্তু আজকে পুরোপুরি ছুটি নেইনি, আজকে হাফ ডে লিভ নিয়েছি। কারণ ইচ্ছে আছে যে
আর যে এক দুটো ছুটি বাকি আছে সেটা অন্য কোনো কাজে লাগাবো। তো সেই কারণে আজকে ছুটি নেই, আজকে হাফ ডে আছে। তো ওই সেকেন্ড হাফে আমি অফিস চলে যাব। এই কারণে ওই পুরোহিত মশাইকে বলা হয়েছিল যে একটু সকাল সকাল পুজোটা করে দেওয়ার জন্য। তো উনি বলেছে যে 7:30টার মধ্যে চলে আসবে। তো আমি তো কালকে অফিস থেকে এসে যতটা সম্ভব কাজ করে রেখেছি, গুছিয়ে রেখেছি ইনফ্যাক্ট। আর এখন যা স্নান করে বাকি কাজগুলো করব, তারপরে উনি এলে হাতে হাতে কাজগুলো করে নেবো। তো হলো ব্যাপার, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। এখানে মানে তামার বা পিতলের যে বাসনগুলো, এগুলো রাতেই আমি ধুয়ে এই জায়গাটা রেখেছি। ব্যালকানিটা দিয়ে এত সুন্দর রোদ আসে না, মানে এই কারণে আমি রাতেই এখানে ধুয়ে রেখেছি এইগুলোকে। আর এই যে ঠাকুরের দা, নারকেল কুড়ানো, এগুলো রেখেছি। এটা ইগনোর করো, এটা জাস্ট আমি শুকানোর জন্যই রেখেছি। জলচকিটা বের করে এটাও ধুয়ে রেখেছি। এই যে নারকেলের ছোবা, তারপরে ওইটা রান্নাঘরের কালো জিরে, শুকনো লঙ্কা, এগুলো এখানে একটু রোদ লাগে বলে ভালো এখানে। এইখানে কলা ফল এগুলোও কালকে রাতেই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এই জায়গাটাই রেখেছি। আর এই দিকে ঠাকুরের বাকি বাসনগুলো, এগুলো সব ধোয়া মাজা, এগুলো এখানে বের করে রেখেছি। এখানে আছে পুরোহিত মশাই কালকে যা যা আমাদের লিস্ট দিয়েছিল নারায়ণ পুজোর জন্য, সব কিছু এখানেই রাখা আছে। ব্যাগ থেকে এগুলো বের করিনি, আমি হাতও দেইনি ইনফ্যাক্ট, মানে উনি এসে লিস্ট দেখে মিলিয়ে নেবে সব কিছু ঠিকঠাক আছে। এইদিকে আমি আমার ঘরের ঠাকুরের জোগাড়টা মোটামুটি একটু করে নিয়েছি। ঠাকুরকে স্নান করিয়ে ফুল, বেলপাতা, তুলসী সব কিছু দিয়ে দিয়েছি। আর মোটামুটি কমপ্লিট। এবার এগুলো গোছাবো। আর এই যে এদিকে পঞ্চপ্রদীপের সলতেগুলো ঘি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রদীপটাও রেডি। আর এদিকে ধুনুচিটাও রেডি করে নিয়েছি, ঠাকুরের ভুজিটা রেডি করে নিয়েছি। এখানে আরও কিছু জিনিস দিতে হবে। এইদিকে পুষ্পপত্রটা মোটামুটি একটু রেডি করে দিয়েছি। দুব্ব, তুলসী, বেলপাতা, আমের পল্লব, ফুল, এগুলো রেডি করে নিয়েছি। আর বাকিগুলো পুরোহিত মশাই এসে দেখে বললে তারপরে করব। এইদিকে আমি সিন্নির জন্য সুজিটাও ভিজিয়ে দিয়েছি, নৈবেদ্য চালটা ভিজিয়ে দিয়েছি। অপোজিট নর্থ আছে। আর ধূপকাঠি, ধূপকাঠি সর্বকাজী কি বলে অবশ্যই নূতন করবানি এত রুদ্রায় মহাদেবায় চরণে ভগবানের সংকীর্ণ কথা পদ্ম শান্তরি সর্বকাজী কি বলে অবশ্যই নূতন করবানি এত রুদ্রায় মহাদেবায় চরণে ভগবানের আর শঙ্খ চক্র ধারায় তো পদ্মনাভ হয় দেবারি যদি পদ্মজয় মনোমস্থান কালে কি বলে অবশ্যই নূতন করবানি এত রুদ্রায় মহাদেবায় চরণে ভগবানের শঙ্খ চক্র ধারায় তো পদ্মনাভ হয় দেবারি যদি পদ্মজয় মনোমস্থান করবানি ভোলানাথ মহেশ্বরায় দেবতায় নমঃ এত রুদ্রায় মহাদেবায় চরণে ভগবানের শঙ্খ চক্র ধারায় পদ্মনাভ হয় দেবারি সাহাদ আশিস সর্বকাজ কি তুলা আবশ্যক সর্বচ্ছন্তি পূর্বকাল সুস্থিতি কর্ম দানয় দান সুঅর্থ দানয় দানয় সুশান্তি দানয় হম সর্বমনময় বিদ্যতাম বিদ্যতাম ওং বিদ্যতাম ওং বিদ্যতাম ওং বিদ্যতাম ওং বিদ্যতাম ভগবং ঋদ্ধি ভবন্তু ভবন্তু ঋদ্ধি ভবন্তু ভবন্তু ওং ঋদ্ধি ভবন্তু ভবন্তু এতৎ গন্ধ পুষ্পকং সর্ববিষ্টভূতকায় চ দেবতায় নমঃ এতৎ সর্বকাজে নমস্তে গৌরপায় শ্রী বিষ্ণবে
पर्वतफणेशः एतत् सचन्दन तुलसीपत्रं निवेदयामि हस्तं कर्माणि देवताय नमः एतत् नारायण देवाय श्रीविष्णुवाय नमः मार्गशीर्षमासे वृश्चिकराशिस्य भास्करे शुक्ले पक्षे शुक्लं सर्वपच्छन्ति पूर्वकं नमस्ते भूरूपाय श्रीविष्णवे पर्वतफणेशः देवाय ऋषिकेशपतवे नमो नमः एतत् सिद्धिदाता गणपतिभ्यो नमो नमः एतत् गणपते गणेशाय नमः सिद्धिदाता गणपतिभ्यो नमः एतत् रुद्राय महादेवाय च हनुभ्यो नमो नमः शङ्खचक्रधराय च पद्मनाभाय देवाय ऋषिकेशपतवे नमो नमः कर्मणि ये सुख शांति विराजितं सर्वकल्याण पृथ्वी अग्निबम्बा चेदिराज वासुदेवाय नमः नमो तैलकनाथाय भूतनां पतये नमो रुद्राय महादेवाय च हनुभ्यो नमः আজকে আমরা নতুন গৃহে প্রবেশ করলাম। হে বাস্তুরাজ পৃথিবী অগ্নি ব্রহ্মা সর্বদেব দেবী চেদিরাজ বসবেভ্য মণ্ডল ধারী চতুরানন ব্রহ্মণেভ্য চরণেভ্য সংকট মোচনায় সর্বদেব দেবী চরণেভ্য নমো নমঃ। এটা কপালে জননী কল্যাণময়ী কল্যাণ করো। এতৎ গন্ধ পুষ্পং নিবেদয়ামি সর্বপচ্ছন্তি পূর্বকং সর্ব অভীষ্টবোধকায় চ সর্ববিঘ্ননাশায় লম্বোদরায় সুত যজ্ঞ বিভূষিতায় গণপত্যাদি নরদেবতাং সহিতং বনস্পতে গণপতভ্যো নমঃ আদিত্যাদি নবগ্রহ গণেভ্যো নমঃ এতৎ শুভকরণ নৈবেদ্যং গাং গণপতে গণেশায় নমঃ শিবাদি পঞ্চদেবতা গণপতভ্যো নমঃ আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ ইন্দ্রাদি দশদিক পালগণেভ্যো নমঃ মৎস্যাদি দশ চরণেভ্যো নমঃ ওম বাস্তুরাজ দেবায় নমঃ শুভকরণ নৈবেদ্যং চেদিরাজ বসবেভ্যো নমঃ पीतिभ्यो नमः ओम अग्निभ्यो नमो नमः एतत् पवनपुत्राय संकटमोचनाय चरणेभ्यो नमो नमः ह्रीं श्रीं तालमातृका चरणेभ्यो नमः जय दक्षिणकालिकं सर्वकल्याणाय च संकल्पानि एतानि गन्धपुष्पं कुलदेवोत्तिष्ठ देवता चरणेभ्यो नमः वैष्णवमातृका रूपं प्रमोदं रूपं सर्वभरणं ओम अहल्लाधरित्य वसुन्धरं सर्वकल्याणाय च संकल्पानि देवतां नमो नमः ओम सर्वकाले अहल्लादपति कुन्तितार मन्दोदरी तथा पंचकन्या सान्निध्यं मा पातकनाशनम् एतत् गन्धपुष्पं संकल्पानि भोलेनाथ महेश्वराय च एहं परमेश्वरी एतत् नारायण देवाय श्रीविष्णवे नमः सर्वविष्णुपदकाय च देवतां नमो नमः नारायण देवाय श्रीविष्णवे नमः सर्वकार्यकलावश्यं संकल्पानि भोलेनाथ महेश्वराय च वासुदेव जगन्नाथ स्वतं सर्वकल्याणाय च संकल्पानि ब्रह्मदेवाय एतत् अधिपतये देवाय श्रीविष्णवे नमः प्रज्वलित पुण्यशिखा चरणेभ्यो नमः एतत् गन्धपुष्पं निवेदयामि सर्वविष्णुरे गीते करा ना হ্যাঁ पवनदेव बोरीशि विराट गायत्री छंद कर्मणि जपनियाव अधिपतये देवाय श्रीविष्णवे नमः सर्वपच्छन्ति देवता। ठीक আছে আমার বক্তব্য এটা না, আমি বক্তব্য আমি কাজ করব, কাজের এগেস্টে আমাকে পয়সা দিতে হবে। আমার কিছু করার নেই ভাই, ও দুটো পয়সার জন্য কাজ, তুই দু নম্বরটা কেটা করবি আমার সাথে? আমি তো তোকে বিশ্বাস করছি, আমি এই জন্য আমি মাথাটা আমার ঠিক থাকে না। তখনই মানে আমি কাউকে ভরসা করে আমি ঠিক আছে, আমি কোনোদিন মানতে হবে এখানে পাবে না, হায়ারে যাবে। তোমার তো আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি দেবা তোমার মানে স্মুথ চলবে, কোনোদিন তোমার সমস্যা হবে না। তোমরা দুজনেই খুব ভালো থাকবে, দুজনেই খুব ভালো, একে অপরে পরিপূরক একদম যেটা বলে এটা খুব ভালো। আমি তো দেখি সবসময়, এই আমারও তাই। তো এই যে পুজো আমাদের কমপ্লিট হলো, খুব সুন্দর করে পুজো হয়েছে। এখন ঘড়িতে বাজে 11:15 মতো, মানে একদম সুন্দর করে পুজো টুজো হয়ে গেছে। আর সিন্নিটা আমি মেখে নিয়েছি, ওই ইয়েটার উপরে দেবো, সিন্নিটা মেখে নিয়েছি কারণ ঠাকুরমশাইকেও একটু দিয়েছি, তো ওনাকে সব কিছু দিয়ে দিয়ে ঠাকুরমশাই অলরেডি চলে গেছেন। এবার আমি এই যে প্রসাদগুলো নিয়ে বসেছি, সিন্নিটা তো মাখা হয়ে গেছে, নৈবেদ্যগুলো মাখবো আর আশেপাশের ফ্ল্যাটের সবাইকে একটু একটু করে প্রসাদ দেব। তারপরে আস্তে আস্তে অফিসের জন্য রেডি হব, অফিসের জন্য একটু প্রসাদও নিয়ে যাব। তো এই হলো ব্যাপার, বেশ সুন্দর পুজো যে এখানে পুজোটা হয়েছে। আর নারায়ণ শিলাটা তো পুরোহিত মশাই আবার নিয়েই গেছে সঙ্গে করে, আর এই জিনিসগুলো বললো রবিবারে তুলে দিতে। আর এই যে সিন্নিটা এদিকে মাখা হয়েছে, এবার নৈবেদ্যগুলো মাখবো। আর এই যে সবার জন্য প্রসাদ। এদিকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এই আমার এখানে ঠাকুরের জায়গা। আর এখানে এগুলো তো আজকে নাড়তে পারবো না,
এগুলো কালকেও শনিবার, রবিবারে মানে ঠাকুরমশাই ঘরটা নেড়ে দিয়ে গেছে, রবিবারে বাকিগুলো তুলে গঙ্গায় দিয়ে দিতে হবে। আর এই যে এদিকে কুলোর মধ্যে যা যা আছে সবগুলো বললো তুলে রেখে দিতে। তো আর এমনি এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের জিনিসগুলো আপাতত এখানে রেখেছি। রবিবার এই জায়গাটা ক্লিন হয়ে গেলে এগুলো এদিকে নিয়ে চলে যাব। আর এই অফিসের জন্য নিয়ে নিয়েছি একটু প্রসাদ, এখানে আছে সিন্নি, এখানে আছে নৈবেদ্যটা, আর এইদিকে আছে ফল মিষ্টি, এগুলো এখানে রেখেছি। এই ঠাকুরের বাসন সব এখানে ধুয়ে দিয়েছি, যে এদিকে আছে কিছু বাসন, বাকি এইদিকে রেখেছি কিছু। আর এই যে আমার তুলসী গাছটা এখানে রেখেছি, মানি প্ল্যান্টটা। আর এর মধ্যে কিছু না, এর মধ্যে ওই গাছের মাটি শাড়িগুলো আছে, এটা এখানে রেখেছি। এই যে পুজো টুজো কমপ্লিট হলো, এবার ফ্রেশ হবো। আর ড্রেস তো ঠিকই আছে, আর চেঞ্জ করতে হবে না, মুখ হাতগুলো ধুয়ে এবার ঘরটা মুছা হয়েছে, আরও একবার মুছবো, মুছে তারপরে বেরিয়ে পড়বো দুজনেই অফিসের জন্য। তবে পুজোটা খুব সুন্দর হয়েছে বলো, দুজনে মিলে আয়োজন করেছি, খুব সুন্দর পুজো হয়েছে। আর এই পুরোহিত মশাই উনিও খুব ভালো পুজো করেন, শ্বশুর মশাইয়ের কাজটাও ওনাকে দিয়েই হয়েছিল, তো উনি খুব ভালো পুজো করেন। তো যাই হোক, বেশ ভালো লাগছে, মনটা শান্তি লাগছে। অনেকদিন যাবৎ ঘরে পুজো টুজোও হয় না। আর তাছাড়া যেহেতু আমরা এবার ছিলাম না, তো লক্ষ্মী পুজোটাও হয়নি, আর ওই বাড়িতে তো পুজো দেওয়ার মতো সিচুয়েশনেই ছিল না, তোমরা দেখতেই পেয়েছো। তো মানে খুব কষ্ট করে পুজো দিতে হতো ঠাকুরকে, শুধু কোনো রকম একটু জল মিষ্টি দেওয়া আর কি। তো যাকে এখন ভালো হয়েছে, ঠাকুরের জায়গাটা সুন্দর হয়েছে, আমি আবার মনের মতো করে আগের মতো পুজো দিতে পারবো। যারা আমার ভিডিও দেখো বা যারা পার্সোনালি আমাকে চেনো, আমাকে জানি এখন কি ভয়ঙ্কর লাগছে, ফ্রেশ হয়ে আসি। তো যারা পার্সোনালি চেনো তারা সবাই জানো যে আমার পুজো দিতে খুব ভালো লাগে। তো চলো ফ্রেশ হয়ে নিই, আর অফিসে বেরোনোর সময় কথা হচ্ছে আবার। এবার লাঞ্চটা সেরে নিই, লাঞ্চটা করে বেরোবো। অলরেডি ঘড়িতে 12:30 বেজে গেছে, লাঞ্চ করে তারপরেই বেরোতে হবে, তারপরে বাকি যা যা কাজ সব কিছু এসে। আর আজকে যেহেতু পুজো দিচ্ছি না ঘরে, তো এই কারণে আজকে ঘরে নিরামিষ রান্নাই করেছি। চলো তোমাদের একটা দেখি। এই যে এদিকে আছে আমাদের ভাত, আর এখানে ঢেঁড়স আর আদা করেছি, আর এই যে এদিকে করেছি ফুলকপি আলু দিয়ে পনির। গুড মর্নিং, সকালবেলা চা হাতে নিয়ে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি কালকে তো দেখলেই যে পুজোর কাজ টাজ কমপ্লিট করে অফিসের জন্য বেরিয়েছিলাম। আর কালকে অনেক ভোরবেলা উঠেছি না, কারণ 7:30টার মধ্যে যেহেতু পুরোহিত মশাই বললো আসবে, তো সেই কারণে মানে অনেক ভোরবেলা উঠে ঘরের বাসি কাজ কমপ্লিট করে পুজো জিনিস ফিনিস রেডি করতে হয়েছে। তো কালকে শরীর এত খারাপ লাগছিল, প্লাস পুজোর পরে সব বাসন টাসন ধুয়ে একদম ঘর পরিষ্কার করে রেখে আবার অফিস গেছি। বাড়িতে আসার পর এত বেশি টায়ার্ড লাগছিল শরীরটা, ওই কারণে বাড়িতে এসে আর সত্যি কথা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর আজকে শনিবার, আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে। অ্যাকচুয়ালি মাঝখানে লাস্ট 2টো শনিবার আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল না, তো আমি শিওর ছিলাম না যে আজকে ওয়ার্ক ফ্রম হোম থাকবে কিনা। তো না, আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, ওই কারণে কালকে বাড়িতে এসেই মানে ঘুমিয়ে পড়েছি। ও শুধু রাতে একটু ডাল করেছে, আর যেহেতু কালকে নিরামিষ খাচ্ছিলাম, ডাল আর বেগুন ভাজা করেছিল। তো যদি ওই মানে আজকে অফিস যেতে হতো, তাহলে ওই কালকে এসে সেই আবার আজকে সকালের জন্য রান্না করে রাখতে হতো। তো যেহেতু আজকে অফিস মানে যেতে হবে না, ওয়ার্ক ফ্রম হোম আছে, তো সেই কারণে ওই সকালবেলা রাতে তাড়াহুড়ো করে রান্নাটা আর করে রাখতে হয়নি, এটা একটা রিলিফ। তো এখন ঘুরতে বাজে 7:30, উঠে ঘরটোর ঝাড় দিয়ে চা খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি অনেকগুলো কাপড় জমেছে, আর এই বাড়িতে আসার পর তো এখনও ঘর দুয়ার কিছু ঠিকঠাকভাবে গুছগাছ করা হয়নি, কারণ বুঝতেই পারছো 1 তারিখে এসেছি, আর তারপরে তো ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে। তো অফিস থেকে এসে সেরকম ঘরটরও গুছানোর সময় পাওয়া যায়নি। তো আজকে ভাবছি যেহেতু এখন 7:30 বাজে, আজকেও রান্নার কোনো সেরকম একটা চাপ নেই, শনিবার নিরামিষই, ডাল তো কালকে রাতেও করেছি সেটা আছে, দেখি আজকেও কিছু একটা ভাজাভুজি ওরকমই করে নেবো, রাতে কিছু একটা রান্না করব অফিস আওয়ারের পর। তো এখন ওই কাপড়গুলো ভিজিয়ে দেবো, কাপড়গুলো ভিজিয়ে স্নান টান করে তারপর আবার পুজো টুজো দিয়ে লগ ইন করতে হবে।
তো চলো দিনটা শুরু করি। আর এখানে আসার পর না এই জায়গাটা হয়ে গেছে আমার এখন মোস্ট ফেভারিট একটা জায়গা। বেশ ভালো লাগে এখানে। যারা আমার মতো রিলেট করতে পারো, মানে যারা বাড়িতে থেকে ছোট থেকে বড় হয়েছো, মানে নিজের বাড়িতে থেকে, তাদের কাছে ওই ফ্ল্যাটে থাকাটা একটু কষ্টকর, কিন্তু ওই ফ্ল্যাটে যদি ছোট্টখানি একটা ব্যালকানিও থাকে, যেটাকে তুমি, যেমন আমাদের বাড়ির মতো ধর অত বড় উঠোন থাকবে না, তবে ছোটো যদি একটা ব্যালকানিও থাকে যেখানে এক টুকরো রোদ আসবে, মানে সেই জিনিসটা বেশ ভালো লাগে। আর এখন ঠান্ডার সিজন না, তো এখন এই রোদটা খুব বেশি আমাদের কাছে দামি একটা জিনিস যারা ফ্ল্যাটে থাকে। তো এই হলো ব্যাপার। আর ওই বাড়ি দেখো, আমার পেছনে দেখেই বুঝতে পারবে প্রচুর কাপড় চোপড় মানে ডাম করে রাখা আছে। ওই বাড়িটা যেহেতু চেঞ্জ করে দেবো বলে লাস্ট কয়েকদিন ওইখানে কাপড় চোপড় ধুইও নি, কারণ এমনিও মেলতেই অসুবিধা ছিল, তোমরা তো দেখতেই। তো ওই কারণে ভেবেছিলাম যে এখানে এসেই ধোবো। তো অনেকগুলো কাপড় রাখা আছে, প্লাস রেগুলার যে অফিসে পড়ছি বাড়িতে পড়ছি সেগুলো তো আছেই আছে, তো কোনো অসুবিধা নেই। এখন এখানে সুন্দর করে ব্যালকনিটা মোটামুটি অনেকটাই বড় আছে, তো এখানে মোটামুটি হয়ে যাবে। আর শনি রবিবারগুলো যদি বাড়িতে থাকি তাহলে এমনিতেও অসুবিধা হয় না, কারণ ছাদে গিয়েও দেখা যায় আর মানে কাপড় মেলা যায়। আর ওই বাড়িতে যখন ছিলাম তখন একটা প্রবলেম ছিল কি, যেহেতু লিফট ছিল না আর আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, সেই 5 তলা বেয়ে, মানে 4 তলা ছিল ওটা, তো 4 তলা বেয়ে ছাদে গিয়ে কাপড় মেলা পসিবল না। তো ওই কারণে যত মাস ওই বাড়িতে ছিলাম আমি একদিনও ছাদে যাইনি, একদিনও না, সিঙ্গেল দিনও না, মানে আমি জানিও না ওদের ছাদটা দেখতে কীরকম। তো যাক, এইখানে খুব একটা অসুবিধা হবে না, কারণ একে তো লিফট আছে, তার উপর হলো আমার ফ্ল্যাটের উপর আরেকটা ফ্ল্যাট আছে, তারপরেই ছাদ। মানে আগে যেমন আমাদের প্রথম ফ্ল্যাটটাতে মানে আমরা ছিলাম একদম টপ ফ্লোরে, তো আমাদের মাথার উপরেই ছাদ ছিল। এখানে আমরা টপ ফ্লোরে না, বাট আমাদের উপরে আরেকটা ফ্লোর আছে, তারপরে হলো ছাদ, তো খুব একটা অসুবিধা হবে না, যেতে পারবো। আর আমার পেছনের এই ভিউটা, ওহ দারুণ দারুণ, সত্যি কথা। আমাদের বাড়ির এদিকে কখনো পুকুর টুকুর সেরকম নেই, তো পুকুর মানে খুব একটা দেখিনি বললে ভুল হবে, তবে ওই মানে বাড়ির কাছাকাছি নেই, দূরে দূরে আছে। বাট এখানে এই জিনিসটা দারুণ সুন্দর, মানে বৃষ্টির দিনে বলো, প্লাস বাবা মুখ পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে, বৃষ্টির দিনেও বলো বা শীতের দিনে এই মানে ভোরবেলা ঘুম থেকে উঠে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। আশা করি আমার মাও যদি আসে এখানে, মারও ভালো লাগবে। বাড়িতে তো আমি জীবনেও এই সমস্ত মশলাপাতি রোদ দিতে পারতাম না, তো এইগুলো সব ফ্রিজে রাখা ছিল। এখানে এসে ভাবছি যে এখানে তো আর ফ্রিজে রাখার কোনো মানে হয় না, প্রচুর জায়গা আছে, তো এই ফ্রিজ থেকে বের করে যদি ডাইরেক্ট কৌটোতে ভরি তো সেইগুলো ওই ফাঙ্গাস ধরে যাবে, এই কারণে ভালো করে একটু রোদ দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা বেশ ভালো হয়েছে, এই জায়গাটা একটু মানে চৌড়া মতো আছে, তো অনেক কিছু রোদে দেওয়া যায়। যেরকম এখানে আমি কিছু লাল লঙ্কা ছিল সেগুলো দিয়েছি, দেখি এগুলো দিয়ে গাছ লাগাবো। আর এই যে পুজোর নারকেলের ছোপাগুলো এখানে রেখেছি, এগুলো একটু রোদ লাগুক। তো এই আমি স্নান টান করে চলে এসেছি, স্নান করে নিয়েছি, পুজো দেওয়া আমার কমপ্লিট। আর যেমনটা তোমাদের বলেছিলাম রান্নাবান্না সেরকম কিছু করব না, ডাল আছে। তো এখন অলরেডি অনেকটাই বাজে, তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ টাইম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পুজো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো মাঝখানে যেহেতু মানে অফিসে লগ ইন করে গেছিলাম, তো তোমাদের সঙ্গে আর কথা হয়নি। তো এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ টাইম, ঘড়িতে বাজে এখন 1:15। তো চলো কি কি লাঞ্চ করি তোমাদের দেখাই। আর এই দেখো স্নান করে এদিকে কাপড় চোপড় মেলে দিয়েছি, এখানে প্রচুর জায়গা কাপড় মেলার, এই যে এদিকেও আছে, কাপড় তো মেলেইছি, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমার বালিশ, কুল বালিশ যা যা আছে সব কিছু রোদে দিয়ে দিয়েছি। আর এই যে আমার ঠাকুরের জায়গাটা কেমন হয়েছে তোমরা জানিও। আমি অনেক দিন যাবত আমার খুব বেশি আফসোস হচ্ছিল ওই বাড়িটাতে যে আমি ঠাকুরকে সুন্দর করে পুজো দিতে পারছি না। ফাইনালি এখানে আমি সুন্দর করে সব ঠাকুরকে একসঙ্গে বসিয়ে দিতে পেরেছি। তো অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, পুজো দিতে ভালো লাগে। আমি কাউকে আর বিশ্বাস করি আর না করি, আমি ঠাকুরকে খুব বেশি বিশ্বাস করি, খুব মানি। তো এই হলো ব্যাপার। এই যে সুন্দর করে সব আছে, সব মানে আমি মোটামুটি যেখানে যেখানে যাই সবাইকে আমার সঙ্গে করে নিয়ে আসি। এই যে একেবারে দেখে নাও তোমরা, এই হলো লাঞ্চ, বেগুন ভাজা। আর এই যে কালকে রাত্রিবেলা ও ডাল রান্না করেছিল, ডালটা তো সকালেই গরম করে নিয়েছিলাম। আর এই যে আছে ভাত। এখন 7টা
সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে গেছি, পুজো দেয়নি, পুজোটা এসে দেবো। সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে গেছি, একটু বেরোবো, চা খাবো। আর অনেক দিন যাবত আমাদের ওই বাড়িতে এসছি পর থেকে অ্যাকুরিয়ামের মাছগুলো মরে গেছিলো। তারপর আর ওই বাড়িতে সত্যি কথা ওইরকম মানে মানে যেটা হোক ঘরটা সাজানোর মতো ইচ্ছে ছিল না, ওই কারণে আর মাছ টাছ কিনিনি। অ্যাকুরিয়ামটা এরকমভাবেই ছিল। তো আজকে ও বলছে যে অ্যাকুরিয়ামের জন্য একটু মাছ আনবে। এবার বেশি মাছ আনবো না, ভাবছি এবার খুব কম মাছ রাখবো। তো দেখি গিয়ে ভালো কি মাছ পাই। তো চলো বেরোই, একটু চাও খেয়ে আসবো, আর এসে পুজো দিতে হবে। আর আর কাপড়গুলো ভাঁজ করতে হবে। ওই রুমের খুব খারাপ অবস্থা, মানে একদম কাপড় চোপড় সব কিছু এলোমেলোভাবে রাখা, কিছু কয়েকটা কাপড় শুধু গুছানো হয়েছে। তো এসে দুজনে মিলে, সারাদিন আমারও অফিসের কাজ ছিল, ও বাড়িতে ছিল না, তো ওই কারণে আর গুছানো হয়নি। ভাবছি বাড়িতে এসে দুজনে মিলে একদম হাতে হাতে আজকে কাপড় চোপড়গুলো গুছিয়ে নেবো। তো চলো বেরোই। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এদিকে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। অ্যাকুরিয়ামের মাছ আনতে, অ্যাকুরিয়ামের মাছ অ্যাকচুয়ালি যে দোকানটা থেকে আমরা নিই সেখানে ভালো মানে ভ্যারাইটি পাইনি কিছু, এই কারণে মাছ না নিয়েই চলে এসেছি। তো ভাবছি কালকে যেহেতু সানডে আছে না, তো কালকে ওই শ্যামবাজারে যে মার্কেটটাতে অনেক দিন আগে করে গেছিলাম, যেখানে সব ধরনের ফুল গাছ, অ্যাকুরিয়ামের মাছ, পাখি, সব পেটস এগুলো বিক্রি হয়, মানে ছোটো ছোটো বিড়াল ছানা, কুকুর ছানা সব কিছু বিক্রি হয়। তো ওই মার্কেটটাতে ভাবছি যাব, ওইখানে মানে একটু ভ্যারাইটিও পাওয়া যাবে। আর দেখি আমার একটা বা দুটো গাছও নেওয়ার আছে, তো ওইখানে গেলে একেবারে কাজগুলো হয়ে যাবে। তো চলো এবার যাই, গিয়ে ওই করে কাপড়গুলো গোছাই। আজকে রাত্রিবেলাও সেরকম কিছু রান্না করবো না, এখন শুধু আলু সেদ্ধ ভাত বসাবো। এই জামা কাপড়গুলো তো আজকে ধুয়ে দিয়েছিলাম, এগুলো এখন ভাঁজ করতে হবে।